আমরাকে অগোছালো ভাবে যেখানে সেখানে দোকানের সামনে গাছের তলায় এই যে দোকানটা আছে ফল দোকান, এখানেই আমাদের মাথাটা গুঁজতে হবে বৃষ্টি এলে, হবে কি না? মানবাজার বাস স্ট্যান্ডের প্রতীক্ষালয়টির অবস্থা জরাজীর্ণ, তাই দীর্ঘদিন ধরে রয়েছে তালাবন্ধ অবস্থায়। সংস্কার বা নতুনভাবে নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। বাধ্য হয়ে জেলা তথা ভিন রাজ্য থেকে আসা বাস যাত্রীরা ঝড় জল বৃষ্টি সহ তীব্র দাবদাহকে উপেক্ষা করে বাসের অপেক্ষায় আশ্রয় নিচ্ছে গাছের তলায়। কবে নির্মাণ হবে এই যাত্রী প্রতীক্ষালয়, সেদিকেই তাকিয়ে রয়েছে বাস যাত্রীরা। যাতে এটা হয়, এটা হলে আমরা একটু রেস্ট পাবো, রোদে ঝড়ে জলে যে কোনো সময় এসে আমরা সেখানে দাঁড়াতে পাবো, সেখানে ঠাঁই পাবো। বাস যে টাইমে আসবে সেই টাইম অপেক্ষা পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারবো। এবার বাস যে টাইমে আসবে বাস ধরবো, সেই টাইম পর্যন্ত আমরাকে অগোছালো ভাবে যেখানে সেখানে দোকানের সামনে গাছের তলায় এই যে দোকানটা আছে ফল দোকান, এখানেই আমাদের মাথাটা গুঁজতে হবে বৃষ্টি এলে, হবে কি না? কিন্তু ওইটা যদি হয়ে যায় তাহলে আমরা নিরাপদে ওখানে একটু বসতে পারবো। মেঘ বৃষ্টি হোক, ঝড় হোক, জল হোক, রোদ হোক, যাই হোক না কেন, সেখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম করতে পারবো। নিত্যযাত্রী আপনি? নিত্যযাত্রী। এমনি রোদ্রের সময়? আমার নাম লক্ষ্মী মাহাতো। আমরা হেলথ নিউট্রিশনে মানে ট্রেনিং করি বা কাজও করি, মানুষের পরিষেবা করি। কিন্তু মানুষের পরিষেবা দিতে এসে আপনি মানবাজার বাস স্ট্যান্ডে যখন নামছেন বাস থেকে, তখন তো ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। হ্যাঁ, রোদ্রের সময় কি করছেন? রোদ্রের সময় এরকম চাদর ঢাকা নিয়ে ওই যে দিদি যেরকম এসেছে সেইভাবে ঢাকা নিয়ে নিয়ে ঘুরে বেড়াই। কি করা যায় বলুন? কি চাইছেন আপনারা? আমরা চাইছি প্রতীক্ষালয় থাকুক, এখানে প্রতীক্ষালয় নতুন করে ভালোভাবে যেন আমাদের নিরাপদে থাকার জন্য প্রতীক্ষালয় তৈরি হয়। যেটা আছে সেটাও আমাদের নোংরা হয়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন নয়, সেখানে বসা নাড়া যাওয়া যায় না। এমনকি আমরা যে কোথাও একটু বাথরুম যাব সেরকমও জায়গা নেই।